আমি কৃষ্ণা বা আমার শাশুড়ি মা নই। এমন মার মারবো না, আপনার ঠ্যাং ভেঙে এখানেই রেখে দেবো। জামাইবাবু চুপ, কোনো কথা নয়। খাবার চেয়েছিলে, খাবার দিয়ে দিয়েছি। যা যা চাইবে তাই তাই পাবে। তাই আমি যদি এখন কৃষ্ণাকে চাই, কলারটা ছেড়ে দিয়ে কথা বলো। কৃষ্ণা, খাবারটা দিয়ে দাও। দিচ্ছি। আয় গজা। বাবা, যমুনা কোথায়? মা, মা, যমুনাকে আপনারা কোনোভাবে ফোন করবেন না। এখানকার কোনো সমস্যার কথা ওকে জানাবেন না প্লিজ। যমুনা এখন সাধনা করছে, তপস্যা করছে। ওকে প্রমাণ করতে হবে যে ঢাকির মেয়েরা পিছিয়ে নেই। গরিব ঘরে জন্মালেই মেয়েরা পিছিয়ে থাকে না, তারাও পারে। ওকে প্রমাণ করতে দিন। ও শুধু এখন নিরলস সাধনা করবে। আপনাদের কোনো সমস্যার কথা শুধুমাত্র আমাকে জানাবেন। আমি হাত জোড় করছি। আমি সমস্ত কর্তব্য পালন করব। আপনার মেয়ের কর্তব্য পালন করব, আপনার জামাইয়ের কর্তব্য পালন করব, এমনকি আপনার ছেলের কর্তব্য পালন করব। শুধুমাত্র যমুনার কানে এখানকার কোনো সমস্যার কথা যেন না যায়। প্লিজ জানাবেন না। আমি আসছি এখন। শুনে ফেলেছি, আমি নিজে কাছে শুনে ফেলেছি, শুনে ফেলেছি। যমুনাকে না আমার খুব দরকার। কেন? সে কি গো, এদিকে তো মাঘ মাস চলে যাচ্ছে, সামনে হতো বলো একটা পুজো। তা পুজো কে ঢাক বাজাবে? ঢাক বাজাবে যমুনা। না না, গঙ্গা নয়, যমুনা ঢাক বাজাবে। যমুনা আসতে পারবে না, ও রিহার্সালে আছে। সামনে একটা বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ওর চোখে এখন বড় স্বপ্ন। তাহলে কি ঢাক বাজাবে কেদার রায়ের ছেলে? না না, এই খবরটা তাহলে যমুনাকে দিতে হবে যে এখানে এই সমস্যাটা হয়েছে। যমুনার কাছে কোনো খবর যাবে না, বললাম না? আর যদি খবর যায়, ভূষণবাবু, আমি রায় পরিবারের ছেলে। আপনি হয়তো জানেন না রায় পরিবারের ইতিহাস। আর যদি না জেনে থাকেন তাহলে ভালো করে জেনে রাখুন, আমাদের গুম ঘরে এখনো অনেক লোকের লাশ পোতা আছে। আপনি জানেন না সেটা। আর একটা লাশ পাততে দেবেন না। সুতরাং আপনার যা যা প্রয়োজন আমাকে বলবেন। তাহলে এই দৃশ্যটাই দেখি, কেদার রায়ের ছেলে ঢাক বাজাচ্ছে মায়ের পুজোতে ওই যমুনার জায়গায়। না না বাবা, তুমি রাজি হও না। তুমি কেদার রায়ের ছেলে, তুমি রাজি হও না। থাক মা, থাক। কেদার রায়ের ছেলে, কিন্তু যমুনার বড় তো বটে। মা, আমি ঢাক বাজাবো মা আমি। আর ভূষণবাবু, যমুনা এখন অনেক উপরে উঠে গেছে। আমি না হয় ওর জায়গায় নেমে ঢাক বাজিয়েই দিলাম। আর ভগবানের সামনে তো জাত যায় না, মানও যায় না, দুটোই বাড়ে। আর তার সাথে বাড়ে ভক্তি। হ্যালো, কে? ও শ্রী, বল বল বল। দিদিভাই, 14তে আসছিস তো? সেদিন আসবি কিন্তু। কেন? আরে 14তে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা দারুণ প্রোগ্রাম করা হচ্ছে। তুই তোর ফুল ফ্যামিলিকে নিয়ে একদম চলে আসবি, ঠিক আছে? কিন্তু আমার শ্বশুর বাড়ির লোককে তো নেমন্তন্ন করতে হবে। ও হ্যাঁ, একটু দাঁড়া। আচ্ছা ঠাম্মি, ফোনটা একটু ধরো না। কেন? নেমন্তন্ন করো দিদিভাইকে। গীত শোন, বাড়িতে না অনুষ্ঠান আছে। হ্যাঁ, এই কি টাইম বললি? ঠাম্মি, ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালি ডে? এর থেকে ছায়ার ভাষা অনেক ভালো। ওই ভ্যালু ডে। হ্যাঁ, কি হয়েছে? ঠাম বলছে ভ্যালু ডে। ভ্যালু ডে মানে? মানে ভ্যালেন্টাইন্স ডে কে ভ্যালু ডে বলছে। আচ্ছা, তোকেও তো হাসতে হবে না।
আমি বুড়ো মানুষ, আমি কি অত সব জানি? ওইসব ডেট আমি জানি না। আমার ভালোবাসা ওই তোর ঠাকুরদার সঙ্গে প্রথম প্রথম একটু হতো। কি বলছো কি ঠাম? তুই বেদকে ফোনটা দে তো, ভারী অসভ্য মেয়ে হয়েছিস। আচ্ছা ধরো দিচ্ছি। ঠাম কথা বলতে ধরো। ও হ্যালো ঠাম। এই শোনো বেদ, আমাদের বাড়িতে না ওই ভেলা ডেতে। দেখুন, ওটা ভেলা নয়, তুমি ডোবাবে, ওটা ভ্যালেন্টাইন্স ডে। ওই ডে, ওই যে ডে বলছে, ওই ডেতে। তুমি শুনতে পেয়েছো তো? হ্যাঁ আমি শুনতে পেয়েছি। শোনো, ওই আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তারপর সরস্বতী পুজো হচ্ছে, খুব হইচই হবে জানো। এই গান বাজনাও হবে, আর তোমরা সব পরিবারে কিন্তু আসবে, তোমার বাবা মা। থাম 1 মিনিট, আমি বাবাকে দিচ্ছি, আপনি কথা বলুন কেমন? বাবা বাবা কি হয়েছে কি? কথা বলো। কার ফোন? আমার ঠাম শাশুড়ি ফোন করেছে। ও মাসিমা কেমন আছেন? আমার প্রণাম নেবে। হ্যাঁ, আশীর্বাদ করছি। আচ্ছা শোনো, ওই 14 তারিখে আর 16 তারিখে না আমাদের বাড়িতে ওই অনুষ্ঠান হবে। ওই ভেলা ডে, কি ডে বললি? ঠাম্মি, ভ্যালেন্টাইন্স ডে। তুমি এখনো বলতে পারছো না? থাক আর কিছু বলতে হবে না। ওই ডেতে না আসবে। হ্যাঁ, ওই অনেক অনুষ্ঠান হবে, নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে, তোমরা সবাই কিন্তু আসবে। হ্যাঁ যাব। না, আমরা যাব না। ফোনটা দাও। যাবেন না মানে? ফোনটা আমায় দাও। মাফ করো, ও বাড়িতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কেন? ঠাকির মেয়ে ওখানে রয়েছে। শোনো, তুমি অনেক ছোট, তুমি এভাবে তোমার কন্যা সম একটা মেয়েকে অসম্মান করতে পারো না। যদি অসম্মান করে থাকি তাহলে মাফ করবে, কিন্তু যেই মেয়ের জন্য ওই বাড়ি থেকে ছেলেকে মণ্ডপ থেকে তুলে আনতে চেয়েছিলাম, সেই মেয়ে যদি ওই বাড়িতে থাকে, তাহলে ওই বাড়ি কোনো অনুষ্ঠানে আমরা যাব না, ওই বাড়িতে পা পর্যন্ত রাখবো না। রাখছি। শোনো লগা শোনো, ফোনটা রেখো না। শোনো, ওরে বাবা, এ তো ভয়ঙ্কর কাণ্ড। আজকে তো বৌমাকে নতুন বউ একেবারে আগা পাঁচতলা আরম্ভলাই করে ছেড়ে দেবে। ওরে বাবা, ওই দেখো নতুন বউ তাকাচ্ছে, বড় বড় চোখ করছে, নাকের পাটা কিরকম ফুসছে দেখো, ফুলে ফুলে উঠছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভয়ঙ্কর লড়াই শুরু হতে চলেছে। আমি বাবা মানে কেটে পড়ি। কি হলো দাদা, কোথায় যাচ্ছে এত তাড়াতাড়ি? ওই দেখ, লাগলো বলে। কি? শাশুড়ি আর বৌমার মধ্যে আজকে একটা চূড়ান্ত লড়াই হবে। কিন্তু কেন? দেখে যা, শুধু দেখে যা সর্বাণী। আপনি যাবে না বললেন কেন? আমি যাব না, যেখানে যমুনা থাকবে সেখানে আমি যাব না। ওই পরিবার আমাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার যোগ্যই নয়। খুব ভুল করেছিলাম। সত্যি আমাদেরকে ওখান থেকে বেদকে তুলে নিয়ে আসাই উচিত ছিল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ। মা প্লিজ তুই চুপ করো প্লিজ। তুই চুপ কর, সবসময় বইয়ের হয়ে কথা বলছিস। আমি তোকে বলে দিচ্ছি, ওই বাড়িতে আমি পা দেব না পা আমি। আপনাকে ওখানে আমি নিয়ে যাবই, নয়তো এমন নাকে দড়ি দিয়ে ঘোরাবো আপনি কল্পনা করতে পারছেন না। আপনি কিন্তু আমাকে চেনেন না। বৌমা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। এটা একটা নীতির ব্যাপার। আমাদের পরিবারের একটা প্রিন্সিপাল আছে তো। আপনি প্লিজ চুপ করুন। এরকম কোনো নীতি ফিটি হয় না। কোনো মানুষকে ছোট করা কোনো নীতির মধ্যে পড়ে না। আর আপনি যখন কোনো মানুষকে ছোট করবেন তার আগে আপনি নিজেই সবার আগে ছোট হবেন। গীত শোনো। আরে দাদা সরো না, আরে শোনো না, বলছি যে এসব কি বলছো তুমি গীত? একটু শান্ত হও, আমাকে বলো কি হয়েছে। শুনুন, আমার ঠাম
ওনাদেরকে নেমন্তন্ন করার জন্য ফোন করেছিল, আর উনি ঠামের সঙ্গে অত্যন্ত অভদ্রভাবে, অসভ্যভাবে, অসম্মানজনকভাবে কথাবার্তা বলেছেন। বলেছে যমুনা বৌদি যদি বাড়িতে থাকে তাহলে উনি বাড়িতে যাবেন না। ভুলটা কি বলেছে? হ্যাঁ, ভুলটা কি বলেছে? একটা ঢাকির মেয়ে, ওর সম্বন্ধে আমরা সবকিছু জেনেছি। আর ওই মেয়ে যদি ওই পরিবারে থাকে তাহলে তাহলে ওই বাড়িতে আমরা কেন যাব বলতে পারো? আমাদের চক্ষু লজ্জা নেই? আমাদের পরিবার পরিজন নেই? আত্মীয় স্বজন নেই? প্লিজ থামুন আপনি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সবকিছুর ঊর্ধ্বে হলো একজন নারীর পরিচয়, আর আপনি কন্টিনিউয়াসলি একজন নারীকে অসম্মানজনক কথাবার্তা বলে যাচ্ছেন। সো ফার্স্ট ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ও মা, ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাই ফাদার ইন ল, প্লিজ উইল ইউ কিপ ইউর মাউথ শাট? কি বললে তুমি? কি বললে? তুমি আমাকে অপমান করলে? এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? হ্যাঁ বলছি, এবং আমি বারবার একই কথা বলবো। আমার যমুনা বৌদিকে যদি ফার্দার আর কেউ কোন রকম ভাবে অসম্মানজনক কথাবার্তা বলে তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আমি জানতাম ঠিক এটাই হবে। এর থেকে আপোষ করে নেওয়া ভালো। শ্বেত পতাকা তুলে দাও, সন্ধি করে নাও। তা না হলে না, এই মেয়ে আমাদের গলায় দড়ি বেঁধে বলদ বানিয়ে মাঠের জোয়াল চালাবে, লাঙ্গল চাষ করাবে। বৌমা, বৌমা, নাদবো, রাতে কিন্তু আমি সাবুর খিচুড়ি খাবো, আর সঙ্গে ছেঁচড়া। আজ তো একাদশী। কোনো একাদশী ফেকাদশী হবে না, আজকে এখানে পার্টি হবে, বুঝতে পেরেছেন? পার্টি? হ্যাঁ পার্টি। হ্যালো ডরথি, হ্যাঁ বলছি তুই এথেনা, সুজি, আরিয়ান সবাইকে নিয়ে, যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে। আজকে আমরা এখানে পার্টি করব, ফাটিয়ে মজা করব। কি বলছে কি ও? আজকে তো একাদশী। আর একাদশী? একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী, ষষ্ঠদশী, সপ্তদশী, অষ্টাদশী, কত যে দোষী আছে বাবা কে জানে। আর তো সব মিলেমিশে একেবারে একাকার হয়ে যাবে। আবার পার্টি হবে, আমি বেশ বুঝতে পারছি আমাকে দিয়ে আবার খাটাবে। তাই নাকি? হ্যাঁ রে পম্পা। তা কি খাটাবে? ওই ওই আমাকে দিয়ে সুরা সার্ভ করাবে, সুরা সার্ভ করাবে পার্টিতে। সুরা মানে? আরে ওই যে স্কচ, স্কচ সার্ভিস করাবে। কি খাটাবে রে। তারপরে তারপরে নাচ করাবে। পার্টি হবে না। পার্টি তো হবেই। এই ঘরটাকে আমি পুরো ডিস্ক বানিয়ে দেবো, এখানে তাণ্ডব হবে, নাচ গান সবকিছু হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমিও দেখছি। এই শোনো, আজকে এখানে কীর্তনের দলকে ডাকো। ঠিক আছে, তাহলে আমিও আজকে এখানে ডিস্কের লোক ডাকবো। তারপর আমিও দেখি কে জেতে, কীর্তন ভার্সেস ডিস্ক। শান্ত হও তুমি। বেদ, তুমি আমার তরফে থাকবে তো? সে তো থাকবোই। না, বেদ আমার তরফে থাকবে। ঠিক আছে মা, আমি থাকবো তোমার তরফে। বেদ, আমি জানি তুমি আমার তরফেই থাকবে। যাই হোক, শোনো, সমস্ত ব্যবস্থা করে দাও। আর শোনো শোনো শোনো, এদিকে তাকাও, এদিকে তাকাও। ঢালাও সোমরসের ব্যবস্থা করবে, ঢালাও সামনে যেন এই না পড়ে। বেদ, বৌমা, বৌমা শোনো শোনো, এই আমি বলছিলাম কি, এসব কি বলছে ও? সোমরস, ডিশ, এই সমস্ত কিছু আজকে এখানে হবে। পিসি দিদা, এখানে ডান্স হবে, হিপ হপ হবে, পার্টি হবে, সবকিছু হবে। আমিও এবার দেখবো কে জেতে, শাশুড়ি মা না বৌমা। তুমি আমাকে চেনো না। এই শোনো, আজকে কীর্তনের দলকে তুমি ডাকো, সবাইকে ডাকো। আজ সারা রাত কীর্তন হবে, 24 ঘন্টা শুধু এই বাড়িতে কীর্তন হবে। কীর্তন আর কীর্তন আর কীর্তনই হবে। 24 ঘন্টা এখানে ডিজে বাজবে। ডিজে वाले বাবু মেরা কি গানা বাজা দে। সজ্জম 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 তত্তজ্জম জম তজ্জম জম তাতরেকিতে তেরেকিতে জম তত্তজ্জম জম তজ্জম জম তাতরেকিতে তেরেকিতে জম তেরেকিতে জম তেরেকিতে জম তেরেকিতে জম তজ্জম জম তজ্জম জম জম তেরেকিতে জম তেরেকিতে জম তেরেকিতে জম তজ্জম জম তজ্জম জম তজ্জম তজ্জম তাতরেকিতে জম তাতরেকিতে জম তেরেকিতে জম তেরেজম তেরেজম তাতরেকিতে জম জম তেরেকিতে জম তেরেজম 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 তাতরেকিতে জম সজ্জম সজ্জম সজ্জম
I said get out. Get out, I said. Get out. Please get out. বাবা বাবা আপনি কি হয়েছে কি হয়েছে বাবা? না 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 কিছু হয়নি কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, আপনার শরীর খারাপ লাগছে? না 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 শরীর খারাপ লাগছে না, কিছু হয়নি আমার, কিছু হয়নি। মা, কিছু হয়নি। ও মা, দেখো না বাবা কেমন করছে। কি হচ্ছে দেখো না। তুমি তুমি এমন করছো কেন? তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ না না বলো বলো। না 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 আমার শরীর খারাপ লাগছে না, আমার কিছু হয়নি। কিছু একটা হয়েছে কিছু বাবা, হয়নি আপনি আমার। বলুন না কি হয়েছে। কিছু তো হয়েছে, তুমি চুপ করে বলো। হ্যাঁ, দাদা উপরে ওঠার পর তো দরজার সামনে দাঁড়িয়ে নাচের বোল শুনছিল। হঠাৎ করে দাদার মুখ চোখ কেমন একটা বদলে গেল। কি হয়েছে দাদা? না 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 আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি, কিছু না। একটু বিশ্রাম নিলে আমার সব ঠিক হয়ে যাবে। কিছু হয়নি আমার, কিছু না। বাবা, আমি যদি ভুল না করি তাহলে আপনি এখনো পর্যন্ত সঙ্গীতের মূর্ছনা, তাল, ঘুঘুরের আওয়াজ নিতে পারছেন না, তাই না? যমুনা, মাফ করবেন বাবা, আপনি আপনি অনেক দিন পর উঁচু গলায় আমার সঙ্গে কথা বললেন, কিন্তু তবু আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। সবসময় এত প্রশ্ন করিস না, আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর একটা কথা মনে রাখবে যে সব প্রশ্নের উত্তর হয় না। পালিয়ে যাচ্ছেন বাবা? যমুনা, নিজের সীমা অতিক্রম করিস না। আমি আমার সীমা অতিক্রম করিনি বাবা, আমি শুধুমাত্র জানতে চেয়েছি যে আপনি কেন সঙ্গীত বাজনা এসব পছন্দ করেন না। কেন আপনি তবলার আওয়াজ, ঘুঙুরের আওয়াজ, তার সঙ্গে সুর ভেসে আসলে আপনার মুখ চোখ এমন হয়ে যায়? কেন আপনি অসুস্থ বোধ করেন? কেন আপনি এরকম অন্যমনস্ক হয়ে যান? কিসের জন্য বাবা? বলুন না আমাকে। Shut up, যমুনা। Shut up. অনুরাধা, ওকে বুঝিয়ে দিও যে ওর সামনে একটা লক্ষণ রেখা টানা রয়েছে, সেটা যেন ও কখনো অতিক্রম না করে, কখনো না। তুমি একটু শান্ত হও। তুমি কেন ওর সঙ্গে এরকম ব্যবহার করছো? একটু শান্ত হও প্লিজ। বললাম না, লক্ষণ রেখাটা অতিক্রম করতে ওকে বারণ করো অনুরাধা, ওকে বারণ করো। মা, কি হলো বলো তো? বাবা তো রেগে গেলেন কেন? এইভাবে চেঁচামেচি করলেন, চিৎকার করলেন, কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এতটা রেগে গেলেন কেন উনি? না সেরকম কিছু না, আমার না অনেক কাজ পড়ে আছে জানিস। কি ওদিকটা কি হলো? যেটা হওয়ার সেটাই হলো। মানে ওই কেদার রায় মুখেই বলছে যে ঢাকিকে সহ্য করছে, কিন্তু মনে মনে ঢাকিকে সহ্য করতে পারছে না। মানেটা কি? কি বলছেন আপনি? আমার শ্বশুরমশাই আমাকে চোখে হারান কাকিমা? ওনার চোখে ছানি পড়েছে, তাই তোকে চোখে হারাচ্ছে। যেভাবেই হোক খামটা বড় মামার হাত অব্দি পৌঁছতে হবে, তাহলেই আগুনে একেবারে ঘি পড়বে। যমুনা, তোকে কেদার রায় আগে কত ঘেন্না করতো, তার থেকেও হাজার গুণ ঘেন্না করবে এখন। তোকে বাড়ি থেকে দূর করে দেবে। আমি বাজি রাখতে পারি আমি। আরে সরো না এখান থেকে, কি করছো নাকি তুমি? এই ঢাকো এরকম করো না, এত খোলামেলা থেকো না। শত হলে তুমি তো এই বাড়ির বউ। আমি এই বাড়ির বউ নই, বুঝতে পেরেছো?
আমি হচ্ছে এই বাড়ির শত্রুপক্ষ, প্রতিপক্ষ, অপোনেন্ট টিম। ইন্ডিয়া পাকিস্তানে যেমন খেলা হয় সেরকম। ওরা হচ্ছে পাকিস্তান আর আমরা হচ্ছে ইন্ডিয়া। ক্লিয়ার? আমার কথাটা শোনো লক্ষ্মী। আমি তোমার কোনো কথা শুনবো না বেশ। জ্যাক্স, জ্যাক্স, এই জ্যাক্স হচ্ছে আমার দলের একমাত্র লোক, বলতে পারো আমার দলের আম্পায়ার। বুঝতে পেরেছো? জ্যাক্স, জ্যাক্স। বৌমা, কি হলো? আমি ভুল করে অন্য ঘরে চলে এসেছি, ক্ষমা করো মা, ক্ষমা করো। জ্যাঠাই, জ্যাঠাই মা নয়, সত্যি বৌমা। হ্যাঁ, এই পোশাকে বৌমা? ওবেদ, এ কি পোশাক আশাক? এই তার উপরে হাতে শাখা পলা। এই তো বৌমা লাগছে না, এই যেন কিরকম ডিস্কো বউ মনে হচ্ছে। এই আপনি চুপ করুন তো। ভুল হয়ে গেছে মা, তুমি বলো, তুমি বলো বৌমা। বলছি নিচে সবকিছুর আয়োজন হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যা যা বলেছো, যত রকমের সুরা সোমরা সব আমি আয়োজন করে রেখেছি। ভেরি গুড। আর ভাজাভুজি? ভাজাভুজি মানে সাইড ডিশ? হ্যাঁ হ্যাঁ, আমি সাথে যা যা লাগে বৌমা সব রকমের সাইড ডিশ আয়োজন করে রেখেছি। কিন্তু বৌমা বলছিলাম, সার্ভ করবে কে? আপনি। আমি? আমি জ্যাঠা শ্বশুর হয়ে সার্ভ করবো? হ্যাঁ করবেন তো। হ্যাঁ হ্যাঁ, করবো করবো, চিন্তা করো না বৌমা, চিন্তা করো না। বলছি আপনি আমাদের টিমেই তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার টিমে।